আমি তোমাদেরকে বলছিলাম, তো ভয়েসটা ঠিকঠাক আসেনি জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়ে আবার এখন ভয়েস দিচ্ছি। হ্যাঁ, এদিকে তো বাড়াইনি কোথাও না, আদাবাড়ি ধাতাবাড়ি কোনো জায়গায় দেখলাম না। কাকা কত? যেখানেই যাচ্ছে সেখান থেকেই বাজার করছে। আর মিডিয়াম এই যে আমাদের আদাবাড়ি ঘাটে তরমুজ। দেখো তরমুজটা দেখাও। কত দিব? 40। করো কেমন? 50 টাকা হবে না? কে মোমো খাইতে খায়ও না এখন। ওইটা কিন্তু আমরা নিচ্ছি। কে হয় তোমার? কি? ওটা তো চাচু হয়। ভাইস্তা একদম যন্ত্রণা আছে। কাকা এগুলা মাল দেখাও একটা আর বাইর করো একটা। চল না, খাওয়া দেবো না সব জট। তো আমরা এখন আসছি আদাবাড়ি ঘাটে। এখানে একটা সাগর দিকে একটা ধাবা, নবান্ন ধাবা। চলো দেখি ট্রাই করি কিনা। তো বন্ধুরা, তো ধাবাটায় আসলাম, দেখলাম সব হচ্ছে মানে কি বলবো ভেজ নেই কোনো, আর আমরা আজকে তো ভেজ। তো তারপরে যে স্প্রাইটটা নিয়ে নিলাম। এখন স্প্রাইট তুমি কি নিছো? আমি জলের বোতল। তো তারপর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই বললো চলো আজকে তোমাকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাই। তো দেখো এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছিলো, আর ঈদ উপলক্ষে কত সুন্দর করে সাজিয়েছে, এখানে ফোয়ারা বানিয়েছে আর পুরো রাস্তা জুড়ে লাইটিং, বেশ ভালোই লাগছিল দেখতে। আর তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে সোজা গিয়েছিলাম আমাদের বাড়িতে, যেখানে আমরা অনেকটা টাইম থেকেছি, গল্প করেছি, এটা ওটা খেয়েছি। আর কেন জানি না বাড়িতে গেলে আমার ব্লগ করার কথা মনেই থাকে না, ব্লগ করা হয় না, ব্লগ পোস্ট করা হয় না। তাই মাকে বলেছি যে আমি এখন থেকে আর এসে থাকবো না, কেননা আমার ব্লগ করতে প্রবলেম হয়। মার সাথে গল্প করতে করতেই সারাদিন কেটে যায়।